যারা মাছে ভাতে একেবারে পিওর বাঙালি তারা বুঝবে এই রেসিপিটার মর্ম কতটুকু। কেননা কোরবানির পর বেশ কিছুদিন যাবৎ এই মাংস এবং মাংস দিয়ে রান্নার বিভিন্ন ধরনের পদ খেতে খেতে যখন আপনার মুখটা বাঙালি কোনো খাবার খুঁজবে, এই একটা রেসিপি যেটা কিন্তু পারফেক্ট হতে পারে আপনার দুপুরে অথবা রাতের ডিনারে। তো আজকে রান্না করছি পুঁই চিংড়ি অথবা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রান্না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। রান্নার মধ্যে আমার মনে হয় সবথেকে সহজ একটা রেসিপি এটা, যেটা কিন্তু কোনো ঝামেলাই নেই, অথবা আপনি আপনার মন মতো এটাকে বিভিন্নভাবে রান্না করতে পারেন। তো এখানে আমি প্রথমে কিছু পুঁই শাক নিয়েছি, একেবারে ফ্রেশ আমার বাগানের তাজা পুঁই শাক। আর এখানে নিয়েছি আমি কিছু চিংড়ি মাছ, যেগুলো খানিকটা বড় কিছুটা ছোট, সব কিছু মিলিয়ে কয়েকটা চিংড়ি মাছ আমি এখানে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছের উপরে একটু মশলা বাটা মতো দেখেছেন, এটা হচ্ছে বড় বড় যে চিংড়ি মাছের পাগুলো থাকে না, তো সেগুলোকে আমি একেবারে ব্লেন্ডার করে তারপর এখানে দিয়ে দিয়েছি। তো সব কিছু একসাথে এখানে নিয়ে নিলাম। এবার রান্নার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল। পরিমাণ অনুযায়ী আমি এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 চা চামচের মতো রসুন কুচিও ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজটাকে খুব ভালো মতো তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে আদা রসুন বাটাটাকে আমি তেলের মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এইটার কাঁচা গন্ধ চলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ আর মরিচের গুঁড়া হাফ চা চামচ। এরপরে সব মশলাগুলোকে খুব ভালো মতো এই তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ঢেকে ঢেকে একটু কষিয়ে নেবেন, তাহলে দেখবেন মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু খুব দ্রুতই চলে যায়। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি আরও একটু পানি অ্যাড করে এখানে আমি পুরো চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা তুলে আমি এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এই স্টেপটা আমি সেকেন্ড টাইমও আবারও 2 মিনিটের জন্য ফলো করে এবার চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পর এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু অনেকগুলো শাক, আমি প্রথমে একটুখানি শাক দিব, এরপর খুব ভালো মতো নেড়ে চেড়ে এটা যতক্ষণে সফট হয়ে যাবে তারপর আমি আবারও কিছু শাক অ্যাড করে দিব। এভাবে স্টেপ বাই স্টেপ শাক দিলে অনেকগুলো শাক হলেও আপনার শাকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এঁটে যাবে। তো এইভাবে আমি একটু মশলার সাথে ভালো মতো শাকগুলোকে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সফট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো ঢাকনা তুলে আমার সবগুলো শাক কিন্তু সফট হয়ে গিয়েছে এবং শাক থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। এবার কিন্তু আমি এই পানি দিয়ে আমার পুরো শাকটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। আমি এখানে বাড়তি পানি খুবই সামান্য ব্যবহার করব, তবে একটুখানি পরে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি এবং এটা দিয়েও খুব ভালো মতো শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কাঁচামরিচ দেওয়ার কারণেই আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা একটুখানি কম ব্যবহার করেছিলাম। তো আমার এখানে শাকটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে কষিয়ে উঠানো মাছগুলো। তো এই মাছগুলো দিয়ে সামান্য একটু পানি এখানে ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে আর কোনো পানি এখন ব্যবহার করব না, এইটুকু পানি দিয়ে আমি আমার পুরো রান্নাটা সেরে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করতে থাকবো আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি এই অবস্থাতেই আমার শাকগুলোকে এখন নামিয়ে নিচ্ছি, কারণ এটা এরকমই একটু মাখা মাখা অবস্থায় থাকবে। তো আমি এবার চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তো ব্যাস ফাইনালি রেডি হয়ে গেল আমার এই অসাধারণ মজার স্বাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না। আর এই রেসিপিটা যে কি দারুণ খেতে, যারা খান অ্যাকচুয়ালি তারাই বলতে পারবেন। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।